ভাবলাম শীতকাল পুরোপুরি চলে যাওয়ার আগে আরও একবার বানিয়ে ফেলি আমার ভীষণই ফেভারিট চুষির পায়েস। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, তোমাদেরও কি চুষি করতে আমার মতোই ঠিক এতখানি সময় লাগে? আজকে চুষির পিঠে বানানোর জন্য আমি এখানে ব্যবহার করব গোবিন্দভোগ চালের গুঁড়ো। আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 2 কাপ মতো চালের গুঁড়ো। আর কেন আজ আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা ব্যবহার করছি সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। এরপর নুনটা ওই চালের গুঁড়োর সাথে জাস্ট হালকা হাতে একটুখানি মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। এটা কিন্তু একেবারে ফুটন্ত গরম জল। আর অল্প অল্প করে জল অ্যাড করে একটা চামচের সাহায্যে হালকা করে মিশিয়ে নেব। যেহেতু জলটা খুবই গরম তাই আমি এখন হাতটা ব্যবহার করতে পারছি না। হালকা একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা হাতের সাহায্যে মেখে নেব। আজ আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা এই কারণেই ব্যবহার করছি। প্রথমত, গোবিন্দভোগ চালের গুঁড়ো কুক হতে খুবই কম সময় লাগে, তার ফলে চুষিগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই চালের গুঁড়ো দিয়ে যদি তোমরা পায়েসটা বানিয়ে থাকো তাহলে আতপ চাল বা সিদ্ধ চাল দিয়ে চুষি বানালে পায়েস যতটা ঘন হয়ে যায় তার থেকে তুলনামূলক কিন্তু এই পায়েসটা মানে গোবিন্দভোগ চালের গুঁড়ো চুষির পায়েস অনেকটাই কম ঘন হবে। আমি আন্দাজ মতো অল্প অল্প করে এখানে গরম জল মিশিয়ে নিয়েছিলাম। মোটামুটি আন্দাজ করে যতটা জল দেওয়া প্রয়োজন সেইভাবে মিশিয়ে একটু চামচের সাহায্যে মিক্স আপ করে হালকা করে রেখে দিলাম। এটা হালকা একটুখানি ঠান্ডা হোক, তারপর আমরা এটাকে মেখে নেব। মোটামুটি হাতে ধরার মতো ঠান্ডা হলে তারপর এটাকে আমরা মেখে নেব। তবে হ্যাঁ, দেখতে হবে এটা কিন্তু একেবারে যাতে ঠান্ডা না হয়ে যায়। হাতে ধরার মতো ঠান্ডা হলে গরম অবস্থাতে এটাকে কিন্তু আমাদের মেখে নিতে হবে। তবে মাখতে মাখতে এই চালটা ভীষণই আঠালো, মানে আমাদের মাখতে মাখতে হাতের মধ্যে কিন্তু প্রচুর অংশ লেগেও যাবে। আর সেটাও কিভাবে ছাড়ানো যাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এইভাবে দেখো, মাখতে মাখতে আমার হাতের মধ্যে অনেকটাই চালের আঠালো অংশটা লেগে গেছে। এটাকে ছাড়ানোর জন্য আমি নিয়ে নেব আরও বেশ খানিকটা শুকনো চালের গুঁড়ো। এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে হাতের মধ্যে একটুখানি ঘষে নিলে দেখবে যে চালের গুঁড়োর অংশগুলো মানে আঠালো অংশগুলো লেগে গেছে সেগুলো খুব ইজিলি কিন্তু ছেড়ে যাবে। আর এখানে মাখাটাও কিন্তু খুব আটার মতো মানে আটার রুটির মতো অত সুন্দরভাবে মাখতে হবে না। হালকা হাতে একটুখানি মোটামুটি করে মেখে নিলেই কিন্তু চলবে। মোটামুটি এটাকে মেখে নেওয়ার পর এরপর আমি একটা ভিজে কাপড় দিয়ে 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো। খুব বেশি সময় না, জাস্ট 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আর এইভাবে যদি চাপা দিয়ে রাখো তাহলে যে মণ্ডটা আমরা বানিয়েছি সেটার মধ্যে ময়েশ্চারটা কোনোভাবেই নষ্ট হবে না এবং তোমাদের চুষি গড়তে যতক্ষণই সময় লাগুক না কেন খুব ইজিলি চুষিগুলো গড়তে পারবে। আর কোনোভাবেই চালের গুঁড়োটা কিন্তু শুকিয়েও যাবে না। আর চুষি গড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম সামান্য একটুখানি শুকনো চালের গুঁড়ো, কারণ চুষি গড়তে শুকনো চালের গুঁড়োটা কিন্তু আমাদের লাগবে। এরপর এইভাবে ছোট ছোট একটু বলের আকারে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে এগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে নিয়ে তারপর হাতে একটু শুকনো চালের গুঁড়ি নিয়ে ছোট ছোট করে চুষিগুলো গড়ে নেব। প্রথমে আমি তোমাদের একরকম চুষি গড়ে দেখাই যেটা কিন্তু আমরা আটা দিয়ে বানাই এবং আটা দিয়ে চুষির পায়েস। ঠিক এই রকম একটু মোটা মোটা সিলিন্ড্রিক্যাল সাইজে গোল গোল করে চুষিগুলো গড়ি, সেটা কিন্তু আটার চুষির পায়েসের ক্ষেত্রে। কিন্তু চালের গুঁড়ো দিয়ে যখন আমরা চুষি বানাই তার শেপটা কিন্তু একটুখানি আলাদা হয়, না খুব মোটা না খুব পাতলা, এইরকম একটু লম্বাটে ধরনের চুষি আমরা এখানে গড়ে নেব। কখনো তোমরা আটা দিয়ে চুষির পায়েসও বাড়িতে বানিয়ে দেখো, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। জাস্ট চুষিগুলো একটু মোটা বানাতে হবে, আর সেক্ষেত্রে যদি গুড় না থাকে গুড়ের বাতাসা ব্যবহার করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি একদম ট্র্যাডিশনাল ওয়েতে ঠিক এইভাবে চুষিগুলোকে গড়ে নেব। হাতে চালের গুঁড়ো ব্যবহার করে করে মানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট অংশে কেটে এইভাবে হাতের তালুতে লম্বা লম্বা করে চুষিগুলোকে গড়ে নেব। এই চুষিগুলো গড়তে কিন্তু অনেকখানি সময় লাগে, তবে চুষি গড়তে যতটা সময় লাগে চুষির পায়েস হতে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগে। আর পায়েসখানাও হয় দুর্দান্ত টেস্টি। চুষি যখন গড়বে তখন হাতে কিন্তু অনেক চালের গুঁড়োই মানে আঠালো ভাবটা লেগে যাবে, কিন্তু চুষি গড়ার পর কোনোভাবেই কিন্তু এটা আর লাগবে না। সেটার মেন কারণ হচ্ছে আমরা চুষির মধ্যে ছড়িয়ে দেবো একটুখানি শুকনো চালের গুঁড়ো, জাস্ট পাউডারের মতো। তারপর হালকা হাতে এটাকে একটুখানি মিশিয়ে নেব। এইভাবে একটুখানি শুকনো চালের গুঁড়ো মিশিয়ে দিলে দেখবে কোনো চুষি একটার সাথে একটার গায়ে আর কোনোভাবে লেগে যাবে না, আর খুব সুন্দর ঝুরঝুরে থাকবে। এমনকি ঘন্টাখানেক পরেও যদি তোমরা এই পায়েসটা বানাও চুষিগুলো কিন্তু একই রকমভাবে সুন্দর ঝুরঝুরে থাকবে আর দেখতেও এরকম সাদা সাদাই থাকবে। অন্যদিকে আমি বসিয়ে দিচ্ছি পায়েসের জন্য দুধ। আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 1 লিটার পরিমাণে দুধ। সবসময় চেষ্টা করে চুষির পায়েসের জন্য দুধের পরিমাণটা একটু বেশি নেওয়ার, কারণ যেহেতু চুষির পায়েস খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই অবশ্যই দুধটা কিন্তু এখানে বেশি নিতে হবে।
তবে আমার দুধটা কিন্তু একদম কাঁচা দুধ ছিল না, দুধটা আমি আগে একবার ফুটিয়ে রেখেছিলাম। এরপর আমি এটাকে আরও একবার ভালো করে বয়েল দিয়ে নেব। তবে বয়েলটা কিন্তু একটাই, মানে একটা বয়েলই আমি আনবো, খুব বেশি এটাকে কিন্তু জাল দিয়ে ঘন করা চলবে না, তাহলে কিন্তু চুষির পায়েস আরও বেশি ঘন হয়ে যাবে। একবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব চুষিগুলো। আমি কিন্তু এখানে চুষির মধ্যে যে চালের গুঁড়োটা ছড়িয়েছিলাম সেটা কিন্তু কোনোভাবেই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিইনি। অনেকেই দেখবে শুকনো চালের গুঁড়োটা একটু চালুনি বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেয় যাতে শুকনো ডাস্টটা পড়ে যায়। আমি এখানে ওই চালের গুঁড়োটা সমেতই ব্যবহার করছি, তার ফলে দেখবে পায়েসের টেক্সচার অনেকখানি পরিবর্তন হয়ে যাবে এবং এর মধ্যে একটা খুব সুন্দর ক্ষীরের মতো ভাব আসবে। মানে নর্মালি চুষির পায়েসে যেরকম দুধের মধ্যে চুষি পড়ছে সেরকম না, খুব সুন্দর একটা ক্ষীরের মতো টেক্সচার আসবে। চুষিগুলোকে লো ফ্লেমে একবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর একেবারে হাই ফ্লেমে এগুলোকে একবার ভালো করে বয়েল করে নেব। গোবিন্দভোগ চালের চুষি সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে। চুষিগুলো গড়তে আমার 40 মিনিট মতো সময় লাগলেও এই চুষির পায়েস বানাতে কিন্তু মাত্র সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট মতো। চুষিগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন দেখবে ওপর দিকে এরকমভাবে ভেসে উঠছে, তখন জানবে এগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর 2খানা মতো তেজপাতা। নুনটা দিলাম জাস্ট মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবং সঙ্গে সঙ্গে চুষিগুলো যাতে পারফেক্টলি কুকড হয়ে যায়। আর তেজপাতাটা দেওয়ার ফলে এই পায়েসের প্রিজারভেটিভ পাওয়ারটাও বেড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর ফ্লেভারও আসবে। এগুলোকে দিয়েও আমরা আরও একটুখানি, মানে বলতে পারো জাস্ট 2 মিনিটের মতো আর একটুখানি ফুটতে দিয়েছিলাম যাতে দুধটা আরেকটুখানি ঘন হয়ে আসে। মানে ঠিক আমরা গুড় মেশানোর আগের পজিশন অবধি এইরকম কনসিস্টেন্সিতে এটাকে ঘন করে নিয়েছিলাম। আমি তোমাদেরকে দেখাই চুষিগুলো, দেখো এখানে কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। একটা ছোট্ট চামচের সাহায্যে দেখো কি সুন্দরভাবে চুষিগুলো কেটে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে চুষিগুলো কিন্তু কোনোভাবে গলেও যায়নি, দানাগুলো একদম পারফেক্ট রয়েছে, যেটা মুখে গেলে কিন্তু অসাধারণ লাগবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব গুড়। গুড়ের সিজন যখন, তখন আমি এখানে অ্যাড করে দিলাম খেজুরের পাটালি গুড়। আমি 1খানা মতো পাটালি গুড় এখানে দিয়ে দিয়েছিলাম আর সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এইভাবে গুড়টা যখন গলে যাবে দেখবে সুন্দর একটা কালার চলে আসছে। তবে গুড় দেওয়ার পর পায়েস কেটে যাওয়ার রিস্ক, মানে আমার ক্ষেত্রে আমার লাইফে কোনোদিন হয়নি, তাই আমি এখন গুড়টা অ্যাড করলাম। তবে তোমাদের ক্ষেত্রে যদি মনে হয় গুড় দেওয়ার পর পায়েস কেটে যেতে পারে, সেক্ষেত্রে পারফেক্ট কনসিস্টেন্সি আসার পর, মানে যখন তোমরা জানবে যে এবার চুষির পায়েসের ঘনত্বটা এরকমই থাকবে, সেই সময় নামানোর ঠিক আগে গুড়টা অ্যাড করবে, যাতে গুড়টা মেশানোর পর কনসিস্টেন্সিটা আরেকটুখানি ঢিলা হয়ে যাবে। সেই অবস্থায় অ্যাড করে গুড়টা মিশিয়ে তোমরা গ্যাসের ফ্লেম অফ করে দিও। গুড়টা ভালো করে মেশানোর পর দেখো একটা সুন্দর কালারও এসছে। আর এরপরে টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো নারকেলের পুর, যেটা আমি পাটিসাপটা বানিয়েছিলাম আর সেই পুর আমার একটুখানি বেঁচে গিয়েছিল, তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। অবশ্য নারকেলের পুর যদি নাও থাকে, আমি সবসময় চেষ্টা করি পায়েসের মধ্যে একটুখানি নারকেল ব্যবহার করা, তার ফলে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তবে তোমরা চাইলে এই নারকেলটা স্কিপও করতে পারো, তাতেও কিন্তু এই চুষির পায়েস খেতে অসাধারণ হবে। ঠিক এই রকম যখন একটা ঘনত্ব আসবে, খুব বেশি ঘন কিন্তু করব না, কারণ ঠান্ডা হলে এটা আরেকটুখানি ঘন হয়ে যাবে। সেই সময় আমি গ্যাসের ফ্লেম কিন্তু এখানে অফ করে দেব। চুষির পায়েসের কনসিস্টেন্সিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ঠান্ডা হলে এটা একটুখানি ঘন হয়ে যাবে। এই রকম একটা কনসিস্টেন্সি থাকা অবস্থায় তোমরা দেখতেই পাচ্ছ চুষিগুলো যেরকম সুন্দর গোটা গোটা রয়েছে, কোনোভাবেই গলে যায়নি, তার সঙ্গে পায়েসটাও হয়েছে দেখতে একদম ক্ষীরের মতো। কনসিস্টেন্সিটাও যেমন সুন্দর এসছে, কালারটাও কিন্তু ততটাই সুন্দর এসছে। চুষির পায়েস তো আমরা সকলেই বানাতে জানি, তবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে কখনো একবার বানিয়ে দেখো, পায়েস তো না যেন মুখে লাগলে মনে হবে অমৃত। এই চুষির পায়েস সার্ভ করার জন্য কোনো গার্নিশিংয়ের প্রয়োজন নেই, তাও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি খেজুরের নলেন গুড়। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চুষির পায়েস। কখনো ঠিক এইভাবে আটা দিয়ে চুষির পায়েসও বানিয়ে ট্রাই করে দেখো বন্ধুরা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল।